সুপ্রভাত বন্ধুরা, আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে এই মর্নিংটা একদম হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করছি, আর সারাদিনও একদম হেলদি খাবার হবে, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো দেখো, এখানে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি কলা, ডিম সিদ্ধ আর ব্রেড। এটা হচ্ছে ব্রাউন ব্রেড। তো এগুলো দিয়েই আমাদের আজকের ব্রেকফাস্টটা হবে। তো এই ব্রেকফাস্ট হাতে নিয়েই আমি আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো তোমরা পাশে থেকে দেখতে থাকো। আশা করছি আমার ব্লগটি আজকে তোমাদের সকলেরই ভালো লাগবে। একদমই হেলদি রেসিপি বানাবো, দেখেই বুঝতে পারবে এগুলো হেলদি কিনা। আর তোমরা কে কে হেলদি খেতে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে তোমরা সবাই পাশে থেকে দেখতে থাকো আমার আজকের হেলদি রেসিপিগুলো। তো এখানে দেখো, এগুলো হচ্ছে কাতল মাছ। এই কাতল মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে ভালো করে ভেজে নিয়েছি। এই মাছগুলো দিয়ে আমি আজকে বানাবো দই কাতলা বানাবো। তো রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই কিভাবে রান্না করছি সেগুলো সেভাবে ভালো করে দেখাবো না। আমাদের আজকে কি হেলদি মেনু হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমাদের মনে হয় তোমাদের দই কাতলা রেসিপি দেবো আর কি রেসিপিটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমি যা যা মশলা দিয়েছি সবগুলো কিন্তু একসঙ্গে কষিয়ে নিয়েছি। দই তাছাড়া যেগুলো মশলা দিতে হয় সেগুলো দিয়ে গ্রেভি দিয়ে অলরেডি ঝোলের জন্য গ্রেভি দিয়ে ফুটানো হয়ে গেছে। এখন এই ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। একদমই কিন্তু হেলদিভাবে বানাচ্ছি। আর আমরা রান্নাগুলো কাঁচা লঙ্কা দিয়ে করি, এর জন্য কালারটা কিন্তু সাদা লাগছে। যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না, লঙ্কার গুঁড়ো যদি ইউজ করতাম তাহলে কালারটা একদম কালারফুল লাল হতো। তো এই তো মাছগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলেই তাহলে কিছু সময় 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার আজকের দই কাতলা রেসিপিটা রেডি হয়ে যাবে। তারপর আরও কি রেসিপি হচ্ছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে সানডে, এই সানডে স্পেশাল রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দই কাতলা রেডি, মানে একটু 5 মিনিট পরে ফুটেই রেডি হয়ে যাবে। তারপর আরও কি হচ্ছে সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো লোকাল চিকেনকে একটু দই দিয়ে পেঁয়াজ যা লাগবে যতটুকু পরিমাণ, পেঁয়াজের পরিমাণটা অবশ্য কমে দিয়েছি যেহেতু হেলদিভাবে বানাবো। সামান্য রসুন থেতো করে নিয়ে আর আদা একটু গ্রেট করে পেঁয়াজ কুচি দিয়ে দই দিয়ে আর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আলু আর আছে পেঁপে। এই আলু আর পেঁপে দিয়েই আজকে লোকাল চিকেনটা রান্না হবে। একদমই হেলদি, মশলা কম দিয়ে এই লোকাল চিকেনটা রান্না করব। খেতেও কিন্তু হেভি টেস্টি হবে, প্লাস স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। এমনিতে তো বেশি রিচ খাবার একদমই ভালো না। তো এদিকে একটা গ্যাসের উপর পাত্র বসিয়ে চিকেনটা অলরেডি ফোড়ন দিয়ে চুলাতে দিয়ে দেওয়া হয়েছে। কিছু সময় কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপর পেঁপে আলুগুলো দিয়ে দেবো। আমি আলু পেঁপেটা কিন্তু কোনো ভেজে নেইনি, এই কাঁচা অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু তেল মশলা একটু কমে খাবো, হেলদি যেহেতু বানাবো, সেই জন্য সেগুলো এভাবেই দিয়ে দিব। তো এদিকে রেডি হচ্ছে অন্য রান্নাগুলো, মানে দই কাতলাটা রেডি হচ্ছে। আর এইটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে আবার পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রান্না করব। এদিকে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, আলু আর পেঁপেটাও তাহলে সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমাদের তো বললামই যে আমি পুরো রেসিপিটা ভালোভাবে শেয়ার করছি না, একদম পুরো ডিটেলস দেখাচ্ছি না। কিন্তু যদি তোমাদের মনে হয় রেসিপিটা পাঠাতে হবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে টমেটো কিন্তু দিয়েছি, তো একসঙ্গে সবই নাড়াচাড়া করে ঢেকে দিব, তাহলে দেখবে সব কিছু একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। লোকাল চিকেন খেতে তো টেস্টি লাগে, মশলা দিয়ে খেলে তো সেরকম উপকারটা পাওয়া যায় না, হেলদি হয় না। সেই জন্য এই পেঁপে আলু দিয়ে একদম হেলদিভাবে বানানো হচ্ছে। তো সাথে থাকো, দেখতে থাকো। আরও কিন্তু রেসিপি আছে। এই যে ঢেকে দেওয়া হয়েছে,
কিছু সময় পরে আবার ঢাকনা খুলে নেড়েও দিব, কারণ যদি নাড়াচাড়া করে না দিই বাই চান্স যদি তলে লেগে যায়, নিচে লেগে যায় আর কি, সেই জন্যই। তো ওই যে কিছু সময় ফুটিয়ে তারপরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করছি। এখান থেকে কিন্তু অটোমেটিক অলরেডি জল বেরিয়েছে ঢাকা দেওয়ার পরে, এখনও কোনো জল দেয়নি। তো নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া কিছু সময় করে একটু সিদ্ধ হবে তো আবারও ঢেকে দিব। ঠিক এরকমভাবে ঢেকে ঢেকে রান্না হবে, একদম রান্নাটা রেডিও হয়ে যাবে। তো এর মধ্যে আবারও একটু ঢাকা দেবো, আর যদি মনে করো একটু গ্রেভির জন্য জল লাগবে তাহলে একটু জল দিয়ে তারপর ঢেকে দিব, তাহলেই আর একটু সময়ের মধ্যেই আমার এই লোকাল চিকেনটা রান্না হয়ে যাবে, একদমই হেলদি চিকেন। তো আমি একটু গ্রেভির জন্য জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, মোটামুটি আরও 5-10 মিনিট হয়ে গিয়েছে, এখন মনে হয় হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি, দেখতেই পাবে দেখো কত সুন্দর হয়েছে। এটাও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হয়েছে, তথাপি কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে। একদম রেডি যে লোকাল চিকেন আজকে পরিবেশনের জন্য। তোমরা কে কে এভাবে বানিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। তো আমার লোকাল চিকেন রেডি। এখানে আরও একটা রেসিপি হচ্ছে, এটা হচ্ছে আর মাছের মাথা। আর মাছের মাথা দিয়ে এখানে আছে কোয়াশ, ঝিঙ্গা, আলু, আর আরও একটা স্পেশাল জিনিস, ওটা হচ্ছে মিষ্টি কুমড়ের আগা। মিষ্টি কুমড়ের আগা দিয়ে এই রেসিপিটা আমি ফার্স্ট টাইমই বানালাম, কিন্তু খেতে হেভি টেস্টি লাগে, খেতে একদমই হেলদি হবে। এর মধ্যে তেলের পরিমাণও কম আছে, কালো জিরা ফোড়ন দিয়ে। তো এই কোয়াশ, ঝিঙ্গা, আলু, তার সঙ্গে মিষ্টি কুমড়ের আগা একটু মাখা মাখা করে এই যে আর মাছের মাথাকে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছু সময় ফুটিয়েই এটা তৈরি হয়ে যাবে। আরও একটা রেসিপি, হেলদি রেসিপি, একটা মাখা মাখা সবজির মতো হবে। এমনিতে তো অন্য সময় আমরা আর মাছের মাথা দিয়ে শুক্তো বানিয়ে থাকি, আজকে শুক্তো বানালাম না, একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানালাম। খেতেও দুর্দান্ত লাগে। তোমরা যদি কখনো মনে হয় এভাবে খাবে, তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারো, একবার খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আমার যেহেতু ভালো লাগে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমি আশা করছি। তো এই রেসিপিটা হয়ে গেল, এখন নামিয়ে নিব। মোটামুটি রেডি হয়ে গেছে। তোমাদের রেডি হওয়ার পরেই তোমাদের রেসিপিটা দেখালাম। কালারটাও দুর্দান্ত হয়েছে, কিন্তু যেহেতু কাঁচা লঙ্কার রান্না তো এমনই হবে কালার, আর কালার দিয়ে কি হবে, খাওয়ার টেস্ট দিয়ে হয়েছে কথা। আর শরীরের জন্য ভালো, একদম হেলদি। তো তোমরা পাশে থেকে দেখতে থাকো আরও কি কি করছি। এই যে দেখো, আমার কিন্তু এই হেলদি রেসিপিটা আর মাছের মাথা দিয়ে একটা পাত্রে ঢেলেও নিয়েছি। হয়ে গেল আমাদের লোকাল চিকেন হলো, আর হলো কাতলা, দই কাতলা হলো, আর এখানে আর মাছের মাথা দিয়ে এটা হয়েছে। এই যে দেখো, এদিকে দই কাতলাটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই রেসিপিগুলোই করেছি আজকের জন্য, একদম সাফিসিয়েন্ট, আর কিছু লাগবে না, যেহেতু মাছ হয়েছে। এখানে দই কাতলা হয়েছে, ওদিকে লোকাল চিকেন হয়েছে, ওইদিকে আর মাছের মাথা দিয়ে একটা হেলদি রেসিপি হয়েছে। তো আমরা পরিবেশনের জন্য অলরেডি বাটিতে বেড়েও নিয়েছি। খুবই দুর্দান্ত খাবার। তোমরা এই ধরনের খাবার কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগে। তো মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার যদি হয়, তাহলে মুখের টেস্টটাও একটু চেঞ্জ হয়। সবসময় তো একরকম খাওয়া দাওয়া ভালো লাগে না। তো তোমরা আশা করছি আমার ভিডিওটি দেখে তোমাদের সবারই খুবই ভালো লেগেছে। তো আমার এই রেসিপি 3টে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গেও শেয়ার করবে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করব, আবারও দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওর সাথে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আমি রাখছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।